ধন্যবাদ আপনাকে। আপনাকে যদি বলে রাখি যে সময়ের বিবর্তনে আসলে তিস্তার পানি কমে এবং বাড়ে। আমি রয়েছে এই মুহূর্তে তিস্তার কাউনিয়া পয়েন্টে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কাউনিয়া সেতু রয়েছে এবং সেতু এবং পাশে সড়ক সেতু রয়েছে। এখানে আসলে আপনাকে যদি বলে রাখি যে গতকাল বিকেলে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে 1 সেন্টিমিটার উপরে থাকলেও রাত গড়িয়ে আজকে সকালে সেই পানি কিন্তু 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি এই কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি 29 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে এবং এই পানি কিন্তু আসলে কমা এবং বাড়ার কারণে এখনো পর্যন্ত, এবং আমি যে এলাকা রয়েছি কাউনিয়া পাশে পীরগাছা রয়েছে, এখানে কোনো ঘরবাড়িতে পানি প্রবেশ করেনি। কিন্তু নদীর ভিতরে যে পানি রয়েছে সেই নদীর চর মধ্যবর্তী যেসব বাসিন্দা রয়েছেন, চরের বাসিন্দারা, শুধুমাত্র তারাই কিন্তু দু একটি বাড়িতে পানি উঠেছে এবং তারা পানিবন্দী হয়েছে, এমনটাই খবর কিন্তু আমাদেরকে দিয়েছেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। তিনি কিন্তু বলেছেন যে আসলে যেসব অর্থাৎ এলাকায় পানি রয়েছে সেসব এলাকাতে চেয়ারম্যানদেরকে তালিকা করতে বলা হয়েছে এবং চেয়ারম্যানরা তালিকা দিলেই তাদেরকে শুকনো খাবার বিতরণ করা হবে। আরেকটি বিষয় যদি বলে রাখি যে কিছু এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। যদি আপনাকে বলি যে সেই ভাঙ্গন রংপুরের যে গঙ্গাচড়ার অর্থাৎ দ্বিতীয় যে তিস্তা সড়ক সেতু রয়েছে সেই সড়ক সেতুর রক্ষা যে বাঁধ রয়েছে সেই বাঁধে কিন্তু আসলে ভাঙ্গন দেখা দিয়েছে। এটি কিন্তু আসলে এবারে যে প্রথম বন্যা, সেই বন্যার কিন্তু একটি বড় ক্ষতি বলে আমরা যেটা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কাছ থেকে শুনতে পেরেছি। তাহলে এই ছিল আমার কাছে রংপুর থেকে অর্থাৎ বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। একই খবর জানাবেন সহকর্মী রবিউল হাসান রয়েছেন তিস্তা ব্যারেজে, তার কাছে জানতে চাইবো সেখানকার খবর। রবিউল, আপনি জানাবেন আসলে তিস্তা ব্যারেজের কি অবস্থা এবং লালমনিরহাটের বন্যা পরিস্থিতি কেমন রয়েছে? রবিউল, আপনি যেমনটি রংপুরের খবর বলছেন, লালমনিরহাটে কিন্তু আপনারা জানেন যে ভারতের গজলডোবা ব্যারেজ খুলে দেওয়া এবং উজানে অতিবৃষ্টির কারণে কিন্তু তিস্তার পানি ওঠানামা করছে, কখনো বাড়ছে এবং কখনো বাড়ছে। আপনারা জানেন যে গতকাল বিকেল 3টায় কিন্তু ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হওয়ার পর কিন্তু রাতে কমিয়ে কিন্তু সকাল 6টায় কিন্তু 11 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হওয়ার ফলে কিন্তু লালমনিরহাটের 5টি উপজেলায়, বিশেষ করে আদিতবাড়ি, হাতীবান্ধা, কালীগঞ্জ যে নিম্ন অঞ্চল আছে সেই নিম্ন অঞ্চলে কিন্তু কিছু এলাকায় পানি প্রবেশ করেছে এবং রাস্তাঘাটে পানি প্রবেশ করায় মানুষের কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি আপনারা জানেন যে এই পানির তোরে নিমজ্জিত হয়ে গেছে বাদাম ক্ষেত থেকে শুরু করে পাট এবং আমন ক্ষেতের যে বীজতলা কিন্তু কৃষকের নষ্ট হয়েছে। আমরা গতকালকে বিভিন্ন জায়গায় সরেজমিনে দেখেছি যে তারা কিন্তু ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। বিশেষ করে যে এই পানি যেভাবে বাড়ছে এবং কমছে, এতে তিস্তা পাড়ের মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে পড়ছে। আপনাদের জানাই যে এই তিস্তা ব্যারেজ পয়েন্টে কিন্তু পানি আসছে ভারত থেকে এবং এই পানি কিন্তু কমছে বাড়ছে, এটাই কিন্তু তিস্তা পাড়ের মানুষ কিন্তু আতঙ্কে রয়েছে। পাশাপাশি আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বলছে যে যদি পানি পানি 72 ঘন্টার যে একটা সময়সীমা দিয়েছিল, যে আশঙ্কা ছিল বন্যার, সে বন্যার আশঙ্কাটা কিন্তু কমে গেছে এবং পানি আস্তে আস্তে কমতেছে। এই হলো আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অঙ্কুর, রবিউল এবং মানিক, আপনাদেরকে ধন্যবাদ। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।